আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান মুফাসসির সুদূর সিলেট থেকে আগত তরজমানে আহলুস সুন্নাহ মুনাজির জামান হযরতুল আল্লাম মাওলানা নূরুল ইসলাম উলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতি মাওলানা নূরুল ইসলাম উলিপুরি বারাকাল্লাহু ফি হায়াতিহি আত-তাইয়্যিবা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: سورة الفاتحة 7 آيات أولها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আল আমিন সংস্থার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সূরাতুল ফাতিহার তাফসীর থেকে কিছু কথা আপনাদের শোনাবার জন্য। এজন্য আমি সূরাতুল ফাতিহার প্রথম আয়াত এবং এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহার তাফসীর সম্পর্কে একটু ধারণা যারা রাখেন তারা উপলব্ধি করতে পারেন যে সূরাতুল ফাতিহার তাফসীর শুরু করার মানে হলো একটা সাগরে সাঁতার দেওয়া। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবাদিতে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম এর তাফসীর হলো সূরাতুল ফাতিহা। আর সূরাতুল ফাতিহার তাফসীর হলো 30 পারা কুরআন। 30 পারা কুরআনের তাফসীর হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। রাসূলের লক্ষ লক্ষ হাদিসের তাফসীর হলো 4 ইমামের 4 মাযহাব। সুতরাং সূরাতুল ফাতিহার তাফসীর যদি 30 পারা কোরআন হয় আর 30 পারা কোরআনের তাফসীর যদি রাসূলের লক্ষ লক্ষ হাদিস হয়, তাহলে আপনারা সূরাতুল ফাতিহার তাফসীর শুরু তো করতে পারবেন,
কার জীবনে শেষ করতে পারবেন না পারবেন সেটা আল্লাহই ভালো জানেন। তারপরও শুধুমাত্র সংস্থার আবদার রক্ষার্থেই আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটি তিলাওয়াত করেছি। এই কিতাবে এই সূরার অনেকগুলি নাম বিভিন্ন তাফসীর এর মধ্যে একটা নাম সর্বসাধারণ মুসলমানের কাছে প্রসিদ্ধ, আর একটা নাম শিক্ষিত সমাজ এবং আলেমদের কাছে প্রসিদ্ধ। সূরাতুল ফাতিহার অনেকগুলি নামের মধ্যে সর্বসাধারণ মুসলমানদের কাছে একটি নাম প্রসিদ্ধ, আলেম সমাজের কাছে আরেকটি নাম প্রসিদ্ধ। আলেম সমাজের কাছে এই সূরার প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ফাতিহা, আর সর্বসাধারণ মুসলমানদের কাছে এই সূরার প্রসিদ্ধ নাম হলো আলহামদু সূরা, সূরাতুল হামদ। এই সূরার প্রথম শব্দটা আলহামদু, এর ভিত্তিতে আল্লাহ এই সূরার এক নাম রেখেছেন সূরাতুল হামদ। মাদ্রাসার ছাত্রদের বুঝার কথা, এটাকে বলা হয় মিন কাবিলি তাসমিয়াতিল কুল বিইসমিল জুজ। সূরার একটি শব্দকে অবলম্বন করে পূর্ণ সূরার নামকরণ করা। এই সূরাতুল হামদ বা আলহামদু সূরা নামে এই সূরাটা সর্বস্তরের মুসলমানদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। আর আমার মনে হয় আপনারা কেউ আলেম হন বা না হন, মাদ্রাসার ছাত্র হন বা না হন, আমি যদি জিজ্ঞেস করি আলহামদু লিল্লাহি এর অর্থ কি, আমার মনে হয় অনেকেই বলতে পারবেন যে এর অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ। আগের থেকে যদি কারো মনে না থাকে, আজকে এখন থেকে মনে রাখি, এই সূরার শুরুতে যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ। এই কথার মাধ্যমে সূরাটা শুরু করা হয়েছে। এই যে সমস্ত প্রশংসা আল্লাহর বা আলহামদুলিল্লাহ, এর একটা বিরাট তাৎপর্য আছে। সূরার এই নামের ব্যাখ্যা প্রসঙ্গে সেই তাৎপর্যটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আমূর্তটা হইল একটা ধ্বংসাত্মক কুস্বভাব। এই অহংকারটা হলো একটা ধ্বংসাত্মক কুস্বভাব। এজন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি সরিষার বিন্দু পরিমাণ অহংকারও থাকে, তাহলেও তাকে জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না, তাকে জাহান্নামের শাস্তি করতে হবে। অহংকার এত বড় একটা মারাত্মক কুস্বভাব। এটা মানুষের মধ্যে সৃষ্টি হয় মানুষের অন্তরে আগুন উপকরণের প্রতিক্রিয়ায়। আর এই অহংকারকে দমন করার জন্য আল্লাহ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভকে এই অহংকার দমনের ব্যবস্থা হিসেবে স্থাপন করেছে। ইসলামের 5 স্তম্ভের প্রথমটি হলো কলেমা বিশ্বাস করা, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কায়েম করা। এই নামাজ বিশেষত দৈনিক 5 বেলার নামাজ, আপনি যত রাকাত নামাজ পড়বেন, এক এক রাকাতে এক এক সূরা পড়ার বিধান আছে শরীয়তে, কিন্তু এক সালামে যত রাকাত নামাজ পড়বেন
এর 2 রাকাতে একই সূরা পড়ার বিধান নাই, তবে ব্যতিক্রম হলো সূরাতুল ফাতিহা। প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, চতুর্থ রাকাতেও আলহামদু সূরা পড়তে হয়। এ মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন তারা পারলে আমার একটা কথার জবাব দিবেন। আপনি যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ শুরু করেন, সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা 2 রাকাতে 2 বার পড়বেন, একই সূরা 2 বার পড়বেন না এক সূরা 1 রাকাতেই পড়া যায়? এক সূরা 1 রাকাতেই পড়া যায়, কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে পড়ার বিধান দিয়েছে শরীয়ত। জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, প্রথম রাকাতেও সূরাতুল ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে, তৃতীয় রাকাতেও সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা দেওয়া হয়েছে, চতুর্থ রাকাতেও তাই। অন্য সূরা প্রথম রাকাতে পড়লে দ্বিতীয় রাকাতে পড়া যায় না, দ্বিতীয় রাকাতে পড়লে প্রথম রাকাতে পড়া যায়, কিন্তু সূরাতুল ফাতিহা প্রতি রাকাতে পড়ার ব্যবস্থা দেওয়ার একটা রহস্য আছে। সেটা হইল এই সূরার মধ্যে নামাজে দাঁড়িয়ে, আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে এই সূরার মাধ্যমে আগুনের প্রতিক্রিয়া স্বরূপ যে অহংকার নামের একটা আত্মার রোগের জন্ম হয়, এই রোগের চিকিৎসা রয়েছে এই সূরার প্রথম বাক্যে, প্রথম কালেমায় আলহামদুলিল্লাহ কথার মধ্যে। কিভাবে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এটা বোঝার জন্য আমাদের অহংকার রূপটাকে আগে একটু চিনে নেওয়া দরকার। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, প্রতিটি মানুষের অন্তরের মধ্যে 10 প্রকারের আধ্যাত্মিক রোগের সৃষ্টি হয়। এই 10 প্রকার রোগের মধ্যে একটা রোগের নাম হইল অহংকার। এই অহংকারের কতগুলি স্তর আছে, স্তরগুলি চিনলে পরে আমরা বুঝতে পারবো আমাদের কার মধ্যে কোন স্তরের অহংকার আছে। তারপরে বুঝতে পারবো আলহামদুলিল্লাহর দ্বারা অহংকার রোগের চিকিৎসাটা কিভাবে হয়। আমি যদি নিরিবিলি একা একা নির্জনে বসে মনে মনে চিন্তা করি যে আমার মধ্যে কোনো গুণ আছে কি, তাহলে আমার চোখে ধরা পড়বে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি মুখে কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আমি চোখে দেখতে পারি, এটা আমার একটা গুণ। আমি কানে শুনি, এটা আমার একটা গুণ। আমি হাতে ধরতে পারি, এটা আমার একটা গুণ। আমি পায়ে চলতে পারি, এটা আমার একটা গুণ। এছাড়াও আরো অনেকগুলি গুণ, বিদ্যা, বুদ্ধি, এলেম, কালাম ইত্যাদি অনেক কিছুই আছে। আমি যখন নির্জনে মুক্ত মনে এসব বিষয় চিন্তা করে দেখব যে আমার মধ্যে কোনো গুণ আছে কিনা, আমার চোখে ধরা পড়বে অনেকগুলি গুণ আছে আমার মধ্যে। এবার যদি আমি আমার মনকে প্রশ্ন করি যে আমার এতগুলি গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, তখন অহংকার রোগের চিকিৎসা যাদের করা হয়নি, যারা অহংকার রোগে আক্রান্ত, তাদের মন জবাব দেবে যে হ্যাঁ, আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কথা বলার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার চোখে দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য,
আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার জন্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার জন্য। যদি এমন জবাব নিজের মন থেকে পাওয়া যায় তাহলে এটাকে বলা হয় উজব। আত্মার রোগের চিকিৎসার একটা পরিভাষা। নিজের গুণের জন্য যদি কারো মন বলে যে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে এটাকে আত্মার রোগের চিকিৎসার পরিভাষায় উজব বলা হয়। আর যদি শুধু মন বলে না, মুখেও বলে আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, এটাকে কিবর বলা হয়। আর যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, অপরের তুলনায় নিজের গুণকে বর্ধিত বলে দাবি করে, এটাকে তাকাব্বুর বলা হয়। আর যদি অপরের উপর নিজের প্রভাব বিস্তারের জন্য তার সাথে অবিচার শুরু করে, এটাকে ইস্তেকবার বলা হয়। এই পারিভাষিক শব্দগুলি যাদের বুঝতে কঠিন হবে তাদের জন্য আমি সহজ করে বাংলায় বলার চেষ্টা করছি। অহংকারের 4টা স্তর আছে। পারিভাষিক 4টা স্তরের পারিভাষিক শব্দগুলি হলো যথাক্রমে উজব, কিবর, তাকাব্বুর, ইস্তেকবার। এর বাংলা হলো, এই অহংকারের 4 স্তরের প্রথম স্তরের বাংলা নাম হলো অহংকারের বীজ। দ্বিতীয়টার বাংলা নাম হলো অহংকারের চারা। তৃতীয়টার বাংলা নাম হলো অহংকারের গাছ। চতুর্থটার বাংলা নাম হলো অহংকারের ফসল। অন্যান্য মুসলমান ভাইয়েরা যেমন তেমন আমি আমার মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে জিজ্ঞাসা করতে চাই, অহংকারের 4টা স্তরের বাংলা নাম কি আপনারা বুঝতে পারলেন? মনে রাখতে পারবেন জীবনভর? অহংকারের 4টা স্তর। প্রথমটা হলো অহংকারের বীজ, দ্বিতীয়টা হলো অহংকারের চারা, তৃতীয়টা হলো অহংকারের গাছ, চতুর্থটা হলো অহংকারের ফসল। এগুলিকেই পরিভাষাগতভাবে উজব, কিবর, তাকাব্বুর এবং ইস্তেকবার বলা হয়। এবার আমরা প্রথমটা সম্পর্কে আলোচনা। অহংকারের প্রথম স্তরের নাম উজব বা অহংকারের বীজ। এটা কাকে বলে? আমি যদি নীরবে নির্জনে আমার মনকে জিজ্ঞেস করি আমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন বলবে অনেকগুলি গুণ আছে। এবার আমি আমার মনকে প্রশ্ন করব যে এই গুণগুলির জন্য কি আমি প্রশংসা পাওয়ার যোগ্য? মন যদি বলে, মুখ নয়, অন্য কোনো লোক নয়, আমার মুখ নয়, আমার মন যদি বলে আমার গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনের এই বলাটাই হলো অহংকারের বীজ। এটাকেই পরিভাষাগতভাবে উজব বলা হয়। এটাই হারাম, এটাই সরিষার বিন্দু পরিমাণ অহংকার, যে কারণে জাহান্নামে যেতে হবে আল্লাহ রাসূল বলেছেন। অহংকারের বীজ যদি উপড়ে ফেলা হয় তাহলে তাতে আর চারা গজাতে পারে না, গাছ হতে পারে না, ফল ধরার ফসল ধরার প্রশ্নই আসে না। আপনারা বলুন তো, যে কোনো জিনিসের বীজ নষ্ট করে দিলে কি চারা হয়? চারা না হলে কি গাছ হয়? গাছ না হলে কি ফসল হয়? হয় না। তাহলে অহংকারের বীজ হলো আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনোভাবটা হলো অহংকারের বীজ। আমার গুণের জন্য, আমার কথা বলার গুণের জন্য, আমার কানে শোনার গুণের জন্য, আমার চোখে দেখার গুণের জন্য, আমার হাতে ধরতে পারার গুণের জন্য, আমার পায়ে চলতে পারার গুণের জন্য
আমার এলেম কালামের জন্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই ভাবটার নামই অহংকারের বীজ। অহংকারের এই বীজটাকে অঙ্কুরে বিনাশ করে দেওয়ার ব্যবস্থা হলো আলহামদুলিল্লাহ। অহংকারের এই বীজটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থাটা কি? আলহামদুলিল্লাহ। আগেই বলেছি, অনেকেই বলতে পারবেন আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই কথাটা প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে ধ্যানের সাথে, ফিকিরের সাথে, গবেষণার সাথে ধরতে 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 যখন আমার অন্তরে এই উপলব্ধি চলে আসবে যে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তাহলে আমার কথা বলার গুণের প্রশংসাটা কার হইল? আমার চোখে দেখার গুণের প্রশংসাটা কার হইল? আমার কানে শোনার গুণের প্রশংসাটা কার হইল? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে কোন গুণের জন্য আমার প্রশংসা বাকি থাকে? সমস্ত প্রশংসা আল্লাহর হলে আমার কোন গুণের জন্য আমার জন্য কোনো প্রশংসা আর বাকি থাকে না। এইভাবে প্রতি নামাজের প্রতি রাকাতের শুরুতে সূরাতুল ফাতিহার প্রথমেই আলহামদুলিল্লাহ 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 ধরতে 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 অনুশীলন করতে 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 নামাজের যে দাবি আছে আমার কাছে, নামাজের যে হক আছে আমার কাছে, আমি যা কিছু পড়ি তার অর্থ লক্ষ্য করে পড়ব, তার মর্ম লক্ষ্য করে পড়ব, তার গভীরতা উপলব্ধি করে পড়ব। এভাবে যদি দৈনিক 5 বেলার সবগুলি নামাজের প্রত্যেক রাকাতের শুরুতেই সূরাতুল ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহ, যদি আমি আলহামদুলিল্লাহর মর্ম বুঝে যদি দৈনিক এতবার আলহামদুলিল্লাহ পড়ি, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন এক সময় আমার উপলব্ধিতে চলে আসবে, আরে তাহলে তো আমার গুণের জন্য কোনো প্রশংসা আমার রইল না। এখানে এসে শয়তান মানুষকে একটা ধোঁকা দেয়। মানুষ যখন গবেষণার এই পর্যায়ে পৌঁছে, মানুষ যখন আল্লাহর জিকির ফিকিরের এই স্তরে পৌঁছে, তখন শয়তান তাকে ধোঁকা দেয়। কি বলে ধোঁকা দেয়? মনে মনে শয়তান কতগুলি কথা জাগ্রত করে দেয়। সেগুলি হলো, তোমার যে বাকশক্তি, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত। তুমি যদি এটা অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞতা হবে, নাশুকরি হবে। তোমার যে এলেম কালাম, এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত, এটা যদি তুমি অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে কুফরি হবে। তোমার যে বিদ্যা বুদ্ধি, এটা তোমার প্রতি আল্লাহর দেওয়া একটা বিশেষ নিয়ামত, তুমি যদি এটা অস্বীকার করো, তাহলে আল্লাহর নিয়ামতের নাশুকরি হবে। কাজেই তোমার এলেম কালাম তোমাকে স্বীকার করতে হবে, তোমার বিদ্যা বুদ্ধি তোমাকে স্বীকার করতে হবে, তোমার জ্ঞান গরিমা তোমাকে স্বীকার করতে হবে। এই বলে শয়তান এই অহংকার রোগের চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়ায়, অন্তরের মধ্যে এই কথাগুলি জাগ্রত করে দেয়। তখন শয়তানের এই চক্রান্ত থেকে আমি আমার অহংকার নির্মূলের পথে অগ্রসর হওয়ার ব্যবস্থা হলো, যখনই আমার মনে জাগবে যে আল্লাহর দেওয়া যে সমস্ত নিয়ামত আমার মধ্যে আছে, এগুলি আমি অস্বীকার করব কেন, তখন ওই সাথে সাথে আমি আমার মনকে বলবো, আমার মুখে বলার গুণটা আমার উপার্জন না অন্য কারো দান? এবার মাদ্রাসার ছাত্ররাই বলুন, আমার মুখে কথা বলার যে একটা গুণ আছে, এটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? আমার চোখে দেওয়ার গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? আমার কানে শোনার গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন? আমার এলেম কালামের গুণটা কি আমার নিজস্ব উপার্জন না কেউ দান করেছেন? আমার বিদ্যা বুদ্ধির গুণটা কি আমার উপার্জন না কেউ দান করেছেন? কে দান করেছেন? আল্লাহ। তাহলে আমার মধ্যে যতগুলি গুণ দেখতে
দেখতে পাওয়া যায়, একটাও আমার উপার্জন নয়, সবগুলি আল্লাহর দান। তাহলে আল্লাহ হইলেন দাতা, আমি হলাম গ্রহীতা। আল্লাহ হলেন দাতা, আমি হলাম গ্রহীতা। এবার বলুন তো, প্রশংসা গ্রহীতার হয় না প্রশংসা দাতার হয়? প্রশংসা গ্রহীতার হয় না দাতার হয়? আমার মধ্যে যত গুণ আছে, একটা গুণ তো আমার উপার্জন নয়, সবগুলির দাতা হলেন আল্লাহ, আমি গ্রহীতা মাত্র। সুতরাং এই শয়তানি চক্রান্তের জবাব হলো যে এই গুণগুলির জন্য আমি যেহেতু গ্রহীতা, এই জন্য একটার জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারি না। আমার মধ্যে যত গুণ দেখতে পাওয়া যায়, সবগুলির দাতা যেহেতু আল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলি তুলে ধরেছি, এই কথাগুলি মনে জাগ্রত রেখে আমি যদি প্রতিদিনের নামাজের প্রথম রাকাতের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আলহামদুলিল্লাহ যখনই আমি আলহামদুলিল্লাহ পড়ি, তখনই যদি এই কথাগুলি আমার মনে জাগ্রত রাখি, তাহলে কি অহংকারের বীজ অন্তরে থাকবে না নির্মূল হয়ে যাবে? যেহেতু এভাবে অহংকারের বীজকে অন্তরে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ নামাজে সূরাতুল ফাতিহা পড়ার মাধ্যমে, এই জন্য সূরাতুল ফাতিহার প্রথম বাক্যটাই হলো আলহামদুলিল্লাহ, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর। এই নামাজটাই, গোটা নামাজটাই হইল আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ একটা মেহেরবানি, অহংকার নির্মূলের ব্যবস্থা। গোটা নামাজটাই হলো বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে অহংকার নির্মূলের একটা অনুপম ব্যবস্থা। আর এই ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো একটি বাক্য, সেটা হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাক্যটাই আল্লাহ সূরাতুল ফাতিহার শুরুতে উল্লেখ করেছেন। এইটাকে কেন্দ্র করেই আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ। আর এই নামেই সূরাটি সর্বস্তরের মুসলমানদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে। এবার আমরা অহংকারের বাকি স্তরগুলি বোঝার চেষ্টা করি। অহংকারের প্রথম স্তরের নাম হলো অহংকারের বীজ, পরিভাষাগতভাবে এটাকে উজব বলা হয়। অহংকারের দ্বিতীয় স্তরের নাম হলো অহংকারের চারা, পরিভাষাগতভাবে এটাকে কিবর বলা হয়। অহংকারের তৃতীয় স্তরের নাম হলো অহংকারের গাছ, পরিভাষাগতভাবে এটাকে তাকাব্বুর বলা হয়। অহংকারের সর্বশেষ স্তর হলো অহংকারের ফসল, পরিভাষাগতভাবে সেটাকে ইস্তেকবার বলা হয়। অন্যান্য মুসলমান ভাইয়েরা শুনুন, যতটুকু বুঝলেন বুঝুন, যতটুকু স্মরণ রাখতে পারলেন রাখুন। কিন্তু আমার মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, এই বিষয়গুলি গভীরভাবে আপনাদের শোনা, বোঝা এবং জীবনভর মনে রাখা দরকার। অহংকারের বীজের পরিচয় হলো আমার মন বলে আমার অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। মনের এই বলাটার নামই অহংকারের বীজ। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা জবাব দিবেন, বুঝতে পারলেন? আমার মন যদি বলে অমুক গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই বলাটার নামই অহংকারের বীজ। মনের এই কথাটাই যখন মুখে প্রকাশ করে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি এলেমওয়ালা, আমি সম্পদশালী, আমি ধনী, আমি শক্তিশালী, আমি সৌন্দর্যের অধিকারী, মনের কথাগুলি যখন মুখে প্রকাশ করে, তখন এটার নাম হয় অহংকারের চারা। এটাকেই কিবর বলা হয়। কি বলা হয়? কিবর। এটার বাংলা হলো অহংকারের চারা। এরপর নিজের দাবি করা গুণটাকে যদি অপরের সাথে তুলনা করে,
অমুকের এই গুণ নাই আমার যেই গুণ আছে, অমুকের এত এলেম নাই আমার যত এলেম আছে, অমুকের এত বিদ্যা নাই আমার যত বিদ্যা আছে, অমুকের এত ধন নাই আমার যত ধন আছে, অমুকের এত ক্ষমতা নাই আমার যত ক্ষমতা আছে। এইভাবে যখন নিজের যোগ্যতাকে অপরের সাথে তুলনা করে তখন এইটাকে বলে তাকাব্বুর। এটার বাংলা হইল অহংকারের গাছ। তাকাব্বুরের বাংলা কি? অহংকারের গাছ। এইভাবে অপরের সাথে তুলনা করেও যদি অন্য কাউকে নিজের চেয়ে হেয় প্রতিপন্ন করতে না পারে, সমাজের দৃষ্টিতে যদি অন্যকে নিজের থেকে খাটো সাব্যস্ত করতে না পারে, তখন তার উপর নিজের প্রভাবটা সমাজে প্রকাশ করার জন্য তার উপর জুলুম, অবিচার, অন্যায়, অত্যাচার শুরু করে। সমাজ দেখুক সে আমার সাথে পারে না, সমাজ দেখুক তার চেয়ে আমি শক্তিশালী। এই অবস্থাটার নাম হলো ইস্তেকবার। এটাকে বাংলায় বলে অহংকারের ফসল। বুঝে থাকলে এবার বলুন তো, আমরা আমাদের সমাজের মুসলমানদের কেউ কারো প্রতি কোন রকমের অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করে কিনা? সমাজের কোন মুসলমান অন্য কারো সাথে কোন রকমের অন্যায়, কোন রকমের অবিচার, কোন রকমের জুলুম, কোন রকমের অত্যাচার করে কিনা? করে। এবার কথাগুলি বুঝে থাকলে বলুন, এইগুলি কিসের ফসল? অহংকারের ফসল। তুমি অহংকারের ফসল নিয়ে জাহান্নাম থেকে বাঁচবে দূরের কথা, অহংকারের বীজ অন্তরে নিয়ে মরণ বরণ করলেও জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবে না। আর অহংকারের বীজ নির্মূলের যে সবক, যে পাঠ, যে লেসন আল্লাহ সূরা ফাতিহায় দিয়েছেন, সেটা হলো আলহামদুলিল্লাহ। অহংকারের বীজ নির্মূলের যে সবক আল্লাহ দিয়েছেন, অহংকারের বীজ নির্মূলের যে শিক্ষা আল্লাহ দিয়েছেন, সেটা হলো সূরাতুল ফাতিহার প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। একবার বলুন তো দয়া করে, এর অর্থটা কি? সমস্ত প্রশংসা আল্লাহ। যেহেতু এই আলহামদুলিল্লাহ কথার দ্বারা সূরা ফাতিহা শুরু করা হয়েছে, এবং এর দ্বারা শুরু করার কারণ হলো তোমার অহংকারকে অঙ্কুরে নির্মূল করার ব্যবস্থা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হামদ, আলহামদু সূরা। আলহামদু সূরা নামের তাৎপর্য বুঝে যদি আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ সূরা পড়ি, আলহামদুলিল্লাহ কথার তাৎপর্য বুঝে যদি আমরা প্রতিদিন প্রতি রাকাতের শুরুতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি, আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, যারা বুঝেছেন, বলুন তো তারা ক্রমান্বয়ে আমার অহংকারের বীজের ক্রমান্বয়ে চিকিৎসা হবে কিনা? এই অহংকারের বীজ উজবের চিকিৎসা হলো আলহামদুলিল্লাহ। উজব, এই অহংকারের বীজের নাম দিয়ে উজব, এটার চিকিৎসা হলো আলহামদুলিল্লাহ। এখান থেকে সূরাতুল ফাতিহা শুরু করা হয়। এই জন্য আল্লাহ এই সূরার নামকরণ করেছেন সূরাতুল হামদ বা আলহামদু সূরা। এই সূরার অনেকগুলি নাম মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন। এর মধ্যে এই পর্যন্ত একটা নামের তাৎপর্য আলোচনা করা হলো আলহামদু সূরাটা। আলহামদু সূরা নামের তাৎপর্য, এই সূরার যে না আরেকটা যে নাম শিক্ষিত সমাজে প্রসিদ্ধি লাভ করেছে, সেটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাও আল্লাহ নাম রেখেছেন, আলহামদু সূরাও এই নামটাও আল্লাহই রেখেছেন। কিন্তু আল্লাহর রাখা একটা নাম জনসাধারণ মুসলমানের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করেছে, আল্লাহর রাখা আরেকটা নাম শিক্ষিতদের কাছে বেশি প্রসিদ্ধি লাভ করেছে।
জনসাধারণের কাছে এই সূরার যে নাম বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো সূরাতুল হামদ, আলহামদু সূরা। আর শিক্ষিত সমাজে এই সূরার যে নামটা বেশি প্রসিদ্ধি লাভ করেছে সেটা হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের বাংলা হলো উদ্বোধনী, কোনো কিছু উদ্বোধন করা, শুরু করা, আরম্ভ করা। এই সূরার দ্বারা কুরআন তেলাওয়াত আরম্ভ করা হয়, এই সূরার দ্বারা কুরআন বুঝাও আরম্ভ করা হয়, এই সূরার দ্বারা নামাজে কুরআন তেলাওয়াত করাও আরম্ভ করা হয়। এই সূরা না পড়ে অন্য সূরা পড়ার নিয়ম নাই। আপনি খুতবে কুরআন পড়বেন, আগে সূরাতুল ফাতিহা পড়বেন। আপনি নামাজে কুরআন তেলাওয়াত করবেন, আগে সূরাতুল ফাতিহা পড়বেন। আপনি কুরআন বুঝতে যাবেন, আগে অন্য সূরা বুঝে নেবেন, না আগে সূরাতুল ফাতিহা বুঝে নেবেন। তাহলে নামাজে পড়ার বেলায়ও এই সূরার দ্বারা কুরআন তিলাওয়াতের উদ্বোধন হয়, খতমে কুরআনের বেলায়ও এই সূরা তিলাওয়াতের দ্বারা কুরআন পড়া উদ্বোধন হয়। কুরআন বুঝার বেলায়ও এই সূরা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার এক নাম করেছেন সূরাতুল ফাতিহা, উদ্বোধনী সূরা। কুরআনের তেলাওয়াতও এই সূরার দ্বারা উদ্বোধন হয়, নামাজেও এই সূরার দ্বারা কুরআন পড়া উদ্বোধন হয়। কুরআন বুঝার বেলায়ও এই সূরা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন হয়। এই হলো সূরাতুল ফাতিহা বলে নামকরণের কারণ। কুরআন বুঝা কিভাবে এই সূরা বুঝার দ্বারা উদ্বোধন হয়, এই আলোচনাটা একটু লম্বাও হবে, একটু কঠিনও হবে। সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা কুরআন বুঝা উদ্বোধন হয়। আগে সূরাতুল ফাতিহা বুঝে নিব, তারপরে সূরাতুল ফাতিহার আলোকে আমরা বাকি কুরআনের বাকি অংশ বুঝে নেব। তো সূরাতুল ফাতিহার উদ্বোধন, সূরাতুল ফাতিহা বুঝার মাধ্যমে কুরআন বুঝার উদ্বোধন কিভাবে হয়, এর আলোচনাটা যদিও একটু লম্বা এবং কঠিন। যেহেতু এখানে সবাই আলেম নন, সবাই মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র নন, বরং এখানে আলেমও না মাদ্রাসার ছাত্রও না, এমন বহু লোক আছেন। স্কুল, কলেজ, ভার্সিটির বিভিন্ন ছাত্র ভাইয়েরাও আছে। এজন্য লম্বা কথাটাও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না, কঠিন আকারেও তুলে ধরতে চাই না। কুরআন বুঝা কিভাবে 30 পারা কুরআন বুঝা কিভাবে সূরাতুল ফাতিহা বুঝার দ্বারা উদ্বোধন হয়, এটা অত্যন্ত সরল সহজ সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন সর্বস্তরের শ্রোতারা সহজে বুঝতে পারে, যেন সর্বস্তরের শ্রোতারা সহজে বুঝতে পারে। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সুদা পথে পরিচালনা করো। কিসের সুদা পথ? এটা দুই ভাবে আপনি বলতে পারেন। একটা হলো আল্লাহ পাওয়ার সুদা পথ, আর একটা হলো জান্নাতে যাওয়ার সুদা পথ। এক পর্যায়ে আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়ার কোনো পার্থক্য নেই। কারণ বান্দা জান্নাতে গেলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আর আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ জান্নাতেই হবে। সুতরাং আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়া মোটামুটি ভাবে এক কথাই বলা যায়। কাজেই আপনি যেভাবেই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ যে হে আল্লাহ, আমাদেরকে সুদা পথে পরিচালনা করুন। এই সুদা পথ বলতে জান্নাতে যাওয়ার পথও বলতে পারেন, আল্লাহ পাওয়ার পথও বলতে পারেন। দুই পথ বলতে গেলে একই পথ। এই দোয়াটা আল্লাহ এই সূরার ভিতরে আমাদের শিক্ষা দিয়েছে। পথের ব্যাপারে আরেকটু কথা আছে। একটা হলো পথ প্রদর্শন করা, আর একটা হলো সঠিক পথে পরিচালনা করা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকেই
ইমানদার বেঈমান, মুসলমান অমুসলমান, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে গোটা মানব জাতিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল, আসমানি কিতাব এবং আলেম উলামার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহকে পাওয়ার পথ প্রদর্শন করে থাকেন, জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করে থাকেন। নমরুদকেও আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। ফেরাউনকেও আল্লাহ পাওয়ার পথ প্রদর্শন করেছিলেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আবু জাহালকেও আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, জান্নাতে যাওয়ার বা আল্লাহকে পাওয়ার পথ আল্লাহ কি কিছু মানুষকে প্রদর্শন করেন না সবাইকে? সবাইকে। আল্লাহকে পাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সমস্ত মানুষকেই প্রদর্শন করেন। দোয়া করার অপেক্ষায় থাকেন না। কোনো মানুষ যদি আমার কাছে দোয়া করে তাহলে আমি পথ দেখাবো, ব্যাপারটা এমন নয়। দোয়ার আগে, অনেকের জন্মের আগে তার পূর্বপুরুষকেই আল্লাহ জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। তাহলে সুদা পথ প্রদর্শন করা এটা আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দার বেলায় করা হয়, কাউকে ছেড়ে দেওয়া হয় না, কাউকে বাদ দেওয়া হয় না। তাই আমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, বিশেষত নামাজে দাঁড়িয়ে যখন আমরা আল্লাহকে বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে কি অর্থ হবে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন, না অর্থ হবে প্রদর্শিত সুদা পথে পরিচালনা করুন? কি বুঝলেন দেখুন তো, না বুঝলে আমি আবার বলবো। সুদা পথ তো আল্লাহ সবাইকে প্রদর্শন করেন, দোয়া করলেও করেন, না করলেও করেন। যেই সুদা পথ আল্লাহ আমাদের সবাইকে প্রদর্শন করেন দোয়া না করা সত্ত্বেও, সেই সুদা পথ প্রদর্শন করার জন্য দোয়ার অপেক্ষায় আল্লাহ থাকেন না। তাই সূরাতুল ফাতিহার ভিতরে যে আমরা দোয়া করব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন এই অর্থ হবে না। এখানে অর্থ হবে আমাদেরকে সুদা পথে পরিচালনা করুন। এবার বুঝাতে পারলাম? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটু বলুন তো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হবে আমাদেরকে সুদা পথ প্রদর্শন করুন, না সুদা পথে পরিচালনা করুন? এইবার ঠিক আছে, সুদা পথে পরিচালনা। এইটাই সূরা ফাতিহার মূল কেন্দ্রবিন্দু। এই জন্য এই সূরার আরেক নাম আছে সূরাতুত তালিমিল মাসআলা। সেই নামের আলোচনা পর্যন্ত আজকে যেতে পারবো বলে আমার মনে হয় না। শুধু সূরাতুল ফাতিহার আলোচনাটাই আজকে শেষ করতে পারি কিনা। তো এই সূরার মূল কেন্দ্রবিন্দু হলো, এই সূরার ভিতরে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, তোমরা নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করো